সবাই কয় না, সবাই ভোটিং করাবে না। সবাইকে বলতে হবে 100% ভোটিং করাবেন, 100% কে ভোট দেবে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। বামটিশা মণ্ডলের উদ্যোগে আয়োজিত মেগা যোগদান সভা ও কার্যকর্তা সম্মেলন উপস্থিত বিপ্লব কুমার দেব। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি 3 নং বামুটিয়া মণ্ডলের উদ্যোগে বামুটিয়া বিনোদিনী স্কুল মাঠে এক মেগা যোগদান ও কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসন্ন 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি অসিত রায়, 3 নং বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস, মণ্ডল সভাপতি বিজু পাল সহ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। এই যোগদান সভার মধ্য দিয়ে 556 পরিবারের 2170 ভোটার বিজেপিতে শামিল হয়। এই সময় সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে তারা বিজেপিতে শামিল হয়। এই কর্মসূচির প্রধান বক্তা আসন্ন 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার বক্তব্যে বলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, RTV ত্রিপুরা। ত্রিপুরাতে পরিমল শাহকে কারা খুন করেছে? মন্ত্রী কমিউনিস্টরা খুন করেছে। মধু শাহকে কে খুন করেছে? আগরতলাতে বলে বলে পরে আমলে কমিউনিস্ট আমলে খুন হয়েছে। উজান বাজারে 3 দিন লাগাতার যখন জোট সরকার ছিল, সেই সময় এই কংগ্রেস তৎকালীন কংগ্রেসী নেতাদের দ্বারা উজান বাজারে জনজাতি মহিলাদেরকে 3 দিন লাগাতার রেখে বলাৎকার করা হয়েছিল। কে করেছিল? কংগ্রেসরা করেছিল, সিপিএম আন্দোলন করেছে। উজান বাজার নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে পুলিশ আন্দোলন আর উজান বাজার নিয়ে কংগ্রেসকে কাজ ধরাতে খাড়া করেছিল। 93 কমিউনিস্ট ক্ষমতায় ছিল। এখন এই খুনগুলি কেন হলো? মহিলারা রেপ কেন হলো? 80 দাঙ্গা কেন হলো? এমএলএ কেন মারা গেল? সিপিএম কংগ্রেসে এই বামকে এত মারপিট হচ্ছে কেন হলো? আমি আজকে এই ময়দান থেকে মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, মানিক বাবু, আপনি 4 বারের মুখ্যমন্ত্রী, পলিটব্যুরোর মেম্বার, আপনি শেষ বয়সে 75 বছর বয়সে ভোট কই দিবেন? শেষকালে আপনার প্রার্থী তো দাঁড়াইছে না, কংগ্রেস থেকে আশিস শাহ দাঁড়িয়েছে। আপনি শেষকালে হাত চিহ্নিতে ভোট দেবেন? একবার কল্পনা করতে পারবেন কেমন? শেষকালে কোথায় ভোট দেবে? মানিক সরকার হাত চিহ্নিতে ভোট দিব। এর চাইতে দুর্ভাগ্য তিনি জীবন হয়েছেন। এর চাইতে দুর্ভাগ্য 18 ইলেকশন হেরেছেন, এটা তো দুর্ভাগ্য না। উনাকে উনার জীবন দশার শেষ লগ্নে কংগ্রেসের হাত চিহ্নিত ওনাকে ভোট দিতে হবে। পলিটব্যুরোর মেম্বার হাত চিহ্নিত ভোট দেবে। এর চাইতে দুর্দশা কমিউনিস্ট পার্টি আর কোনো কিছু হতে পারবে না। আমি জানি প্রধানমন্ত্রী সবকিছু দেয়, আর প্রধানমন্ত্রীকে ভোট করার সময় 10% ভোট কম করে ত্রিপুরার মানুষ। এক থেকে দুর্ভাগ্য কি আছে? আমি ত্রিপুরাবাসীর কাছে বলতে চাই, আরে লোকসভা তো 100% ভোট করা দরকার। কারণ কি? সবকিছু ত্রিপুরাকে প্রধানমন্ত্রী দেয়, আর ভারতীয় জনতা পার্টি সরকার আছে বলে ডাবল ইঞ্জিনের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাকে সবকিছু দিয়েছে। মিত্র, এই কমিউনিস্টরা ত্রিপুরাতে নিজেদের সত্তার জন্য বিধানসভাতে 100% ভোটিং করাবে, লোকসভাতে ত্রিপুরাতে 10 থেকে 12% ভোট কম করা। এবার বামুটিয়াবাসী, আমি আপনাদের কাছে তার জন্য এসেছি, এই লোকসভা আপনাদেরকে 100% ভোটিং করতে হবে, সবাইকে ভোট দিতে হবে। এখানে কে কে 100% ভোটিং করবে? সবাই ভোট করবে, সবাই বাড়ি বাড়ি যাবে, সবাই বাড়ি বাড়ি যাবেন,
একবার আমার সঙ্গে আওয়াজ করে বলুন 100% ভোটিং করাবেন? 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 সবাই কয় না, সবাই ভোটিং করাবে না। সবাইকে বলতে হবে 100% ভোটিং করাবেন। 100% কে ভোট দেবে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে।